আমাদের গভর্নমেন্ট পলিটেকনিকের ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর রিলেটেড দুটি নতুন আপডেট আজকে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে উঠে এসেছে। দুটো আপডেটই এখন তোমাদের সামনে দেব। ফার্স্ট যে আপডেটটি রয়েছে, যার পিডিএফটি আমি তোমাদের সামনে খুলে রেখেছি, আজকে ডিসেম্বরের 4 তারিখ আজকে ওয়েবসাইটে এটা পাবলিশ করেছে। এখানে ডেট 4 নভেম্বর 2023 দেওয়া আছে, এটা একটু ভুল দেওয়া আছে, অর্থাৎ এটা 4 ডিসেম্বর 2023 হবে। তো এখানে যেটি বলেছে, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের যারা এক্সামিনেশন অর্থাৎ রিটেন টেস্ট দিয়েছিল, তাদের ভিতরে সবাই যারা অ্যাপ্লিকেশন করেছিল, আফটার স্কুটিনি কিছু আনসুইটেবল ক্যান্ডিডেটকে খুঁজে তারা পেয়েছে, তাদের লিস্ট দিয়ে দিয়েছে। আমাদের যে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছিল, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 2/1/2020, অ্যাডভার্টাইজটি পাবলিশ করেছিল জানুয়ারি 11 তারিখ 2020। তো এসটি অর্থাৎ স্ক্রিনিং টেস্ট অর্থাৎ যেটা রিটেন টেস্ট হয়েছিল, সেখানে টোটাল 433 জন অংশগ্রহণ করেছিল, অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছিল এবং পরীক্ষায় বসেছিল। তার ভিতরে 57 জন ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন স্কুটিনি করার পরে আনসুইটেবিলিটি হিসেবে ওয়েবসাইটে পাবলিশ করলো। তো এখানে বলে দিয়েছে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট এবং তার কারণ, আনসুইটেবিলিটি হওয়ার কারণ এ বি সি করে। এবার এ মানে কি, বি মানে কি, সি মানে কি, সেটাও আমি তোমাদেরকে বলবো। তার আগে যাচ্ছি যে এখানে তোমরা যারা আনসুইটেবিলিটি রয়েছো, তোমরা কিন্তু তোমাদের যদি ডকুমেন্টস থাকে, রিলেভেন্ট ডকুমেন্টস থাকে, তাহলে কিন্তু তোমাদের সুইটেবিলিটি করতে পারবে। অর্থাৎ এই নোটিফিকেশনটি পাবলিশড হওয়ার 7 দিনের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ আজকে, তার থেকে 7 দিনের মধ্যে co-selection.pscwb@gmail.com-এ তোমাদের সেই সাপোর্টিং ডকুমেন্টসকে স্ক্যান করে মেল করলে এবং সেটা যদি ভ্যালিড থাকে, তাহলে তোমরা কিন্তু সুইটেবল ক্যান্ডিডেটের মধ্যে চলে যাবে। তো এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে তোমরা তোমাদের নামটি খুঁজে নিয়ে দেখে নিতে পারো। চলো শেষে আমি চলে যাব এ বি সি এগুলো বলতে কি বোঝাচ্ছে। এ মানে লেক্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, বি মানে নো এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, আর সি মানে হচ্ছে লেস এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ যেটা চেয়েছিল নেই, আর ডি হচ্ছে ওভার এজ অর্থাৎ বয়সের যে লিমিট ছিল সেটা ক্রস করে গেছে। এইটাই ছিল। সেকেন্ড যে আপডেটটা উঠে এসেছে, এবার সেটাতে চলে যাব। সেকেন্ড আপডেটটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, যেটা 4 ডিসেম্বর 2023, এটা ঠিক আছে। এখানেও সেম, তোমরা তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান করে co-selection.pscwb@gmail.com-এ করতে পারো। যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 2/3/2020, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ডিসিপ্লিন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটাও ডেট অফ পাবলিকেশন ছিল 11/1/2020। এইখানে টোটাল 952 জন ক্যান্ডিডেট স্ক্রিনিং টেস্ট অর্থাৎ রিটেন এক্সামিনেশন অংশগ্রহণ করেছে এবং 80 জনের আনসুইটেবিলিটি ধরা পড়েছে অ্যাপ্লিকেশন স্কুটিনি করার পরে। তো এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট আর রিজন ফর আনসুইটেবিলিটি দিয়ে দিয়েছে। তো চলো এরকম করে তোমরা ডাউনলোড করে দেখে নিবে, ওয়েবসাইটে রয়েছে। এ মানে লেস এক্সপিরিয়েন্স, বি মানে নো এক্সপিরিয়েন্স। এখানে এ আর বি এ দুটোই ধরা পড়েছে আনসুইটেবিলিটি ক্যান্ডিডেটদের জন্য। তো তোমরা ইমিডিয়েটলি তোমাদের নামটি দেখে নাও, যদি তোমাদের নাম এখানে থাকে, যে কী কারণে তোমাদের আনসুইটেবিলিটি হয়েছে, সেটার যদি কোনো ভ্যালিড প্রমাণ বা ডকুমেন্টস থাকে, সেটা স্ক্যান করে তোমরা মেল করে দিতে পারো। থ্যাংক ইউ পুরো ভিডিওটার জন্য। নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো, যখনই কিছু নতুন আপডেট আসবে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে পেয়ে যাবে।